সো আজকে আমাদের মালয়েশিয়া থেকে বাই বাই করার সময়। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো আমাদের ফ্লাইট হচ্ছে মালয়েশিয়া থেকে লংকাওয়ে 10টা বাজে। তো এখন হলো আমরা হোটেলটাকে বাই বাই করে চেক আউট করে ফেলেছি। এখন হলো গ্র্যাবস আসার জন্য অপেক্ষা করছি, যখন গ্র্যাবস আসবে তখন উঠব। সো আমরা মাত্র এয়ারপোর্টে পৌঁছালাম। আর এটা আমাদের এয়ারলাইন্স হচ্ছে হলো বাটিক এয়ার। বাটিক এয়ার করে আমরা লংকোয়ে যাচ্ছি। আর আমরা পৌঁছেছি হচ্ছে 8:12-তে, রওনা দিয়েছিলাম হচ্ছে 7:30 থেকে। প্রায় 45 মিনিটের মধ্যে ড্রাইভারটা এত দ্রুত চালিয়েছে যে 45 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। তো এখন হলো এয়ারপোর্টে ঢুকবো এবং হলো সকল ইমিগ্রেশন চেক ইন ওগুলো শেষ করবো। ডোমেস্টিক। So here is the airlines. So এখানে আমার ভিতরে মেট্রো আছে। So আমরা এখন হচ্ছে সব ব্যাগেজ সব দিয়ে দেবো এবং ভিতরে চেক ইন করে ইমিগ্রেশনটা শেষ করে দেবো। হলো বোর্ডিংয়ে এসে পড়েছি। আমাদের ডিলে হয়েছে প্লেন 10:15-তে। ওই যে দেখা যাচ্ছে ওই সাইডে বাটিক এয়ার, ওইটা দিয়ে আমরা যাবো। তো 10:15-এ একটা ডিলে হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। তো এখন হলো আমরা বোর্ডিং করতে যাচ্ছি। আমরা মাত্র সব কিছু শেষ করলাম। এখন হলো অনেক বৃষ্টি হচ্ছে, হয়তো বা প্লেন আরো ডিলে হতে পারে। এখন আমরা যাবো দেখি। তো ওয়েদারটা এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে কুয়ালালামপুর থেকে লংকাওয়েতে যেতে। আকাশের মেঘগুলো কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। দেখা যাক কি হয়। আর তো বোর্ডিং করে ফেলেছি। তো একটু পরে হচ্ছে প্লেন ছাড়বে। নাও উই আর বোর্ডিং। লুক এট দ্য প্লেন। This is your luggage check. For the economic class, please place under your seat. For business class, this is the United Center press. সো আমরা মাত্র প্লেন থেকে নামলাম এবং লংকাওয়ে পৌঁছালাম। মালয়েশিয়া থেকে লংকাওয়ের ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টার মতো, প্রায় 1 আওয়ার। সো আজকে কিন্তু মেঘটা অনেক ক্লাউডে ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম কালো মেঘ। তো প্লেনটা মোটামুটি একটু কেঁপেছিল, আবার ভয়ও লেগেছিলো, বাট সেফটিভাবে সুন্দরভাবে আমরা পৌঁছে গেছি লংকাওয়ে। এবার হচ্ছিল আমরা ভেতরে যাব, আবার চেক ইন করে তারপরে একটা গ্র্যাবস করে হোটেলে যাব। ওয়েলকাম টু লংকাওয়ে। গ্রিনি, কি সুন্দর ভাবে এয়ারপোর্টে একদম গ্রিনি গ্রিনি ভাবে সাজানো, জাস্ট ব্লু। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাবো। লেটস গো। অ্যারাইভালস খেলুয়ার ওয়ে আউট। আমাদের সব ব্যাগ চেক ইন ছিল, সো আমাদের এখন যাওয়ার দরকার নেই। এখানে আসলাম লংকাওয়েতে। ওটা ছিল মেলি বেস্ট রিসোর্টে। সেখানে সামনে হচ্ছিল প্রাইভেট বিচ, এটা হলো এই রিসোর্টেরই প্রাইভেট বিচ। সো লুক অ্যাট দ্য হোল বিচ। ও মাই শিট, দিস ইজ সো নাইস। Look at the beach. So we are so happy. So আমরা একটু পরে নামবো সেই। সো এরপর হোটেল থেকে ফ্রেশ হয়ে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো। তো সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তো ওইখানে চলে গিয়েছিলাম। ওইটা মাত্র খুলেছিল, তো ওইখানে খাবার অর্ডার দিয়েছিলাম এবং কিছুক্ষণ পরে খাবার এসে গেছে। ইন্ডিয়ান খাবার অর্ডার দিলাম, নান রুটি, চিকেন মশলা, ভেজ বিরিয়ানি আর হলো ডাল তাড়কা। সো টেস্ট করবো, আশা করি ভালোই হবে। এখন হলো আমরা খাওয়া দাওয়া সব শেষ হয়ে এখন আমরা যাচ্ছি হলো লংকাওয়ে ঘোরার জন্য। সম্ভবত এখন আমরা গ্রিন ফরেস্টে যেতে পারি। তো লেটস সি কী কী আছে এখানে। আমরা ট্রাভেল এসে ট্যুরিস্ট স্পটের জিনিসে ঢুকেছি। সো লেটস সি হোয়াট আর ইনক্লুডেড হিয়ার। সো ওইখান থেকে বের হওয়ার পর আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায়। আমরা চলে যাই
ইগল স্কোয়ারে। সো ওখানে গ্র্যাবস বুক করে ইগল স্কোয়ারে চলে যায়। ভেবেছিলাম ডিম ফরেস্টে যাব, বাট ওইটা অনেক দূর এবং দেখার কিছু নেই, তাই 3:42 বেজেছিল। তো ইগল স্কোয়ারে চলে গেছিলাম, সামনেও আছে এবং দেখতেও কিন্তু ভালো। তো এখন হচ্ছে হলো আমরা দ্য ইগল পার্কে নেমে গিয়েছি, ইগল পার্কে এসে পড়েছি। সো লুক অ্যাট দ্য ব্যাক ভিউ অফ ইগল, এট দ্য ভিউ, দিস ইজ দ্য ইগল পার্ক। এখন আমরা ছবি তুলবো, তো এখন কোনো ব্লগ না, ছবি তোলার পর আবার টাটা। ও একদম মাঠের মতো, ওই যে ইগলটা দেখা যাচ্ছে, প্রচুর রোদ, প্রচুর, এই রোদ এসে ভালো হয়েছে। লুক অ্যাট দ্য ইগল নিচ থেকে। সো ইগল স্কোয়ার থেকে বের হয়ে সামনে একটা মার্কেট ছিল, তো ওই শপিং মলে ঢুকেছিলাম। সো আজকে প্রচুর গরম ছিল, সো একটা ঘড়ির শপে ঢুকেছিলাম। সো ওইখানে মা ঘড়িগুলো দেখছিল, মার একটা ঘড়ি নেওয়ার খুব ইচ্ছে ছিল। সো অনেক খোঁজাখুঁজির পর মার একটা ঘড়ি পছন্দ হয়েছিল, যেটা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে হলো মালয়েশিয়ান টাকা 298.40 RM পড়েছিল, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 10,000 টাকার কাছাকাছি ঘড়িটা পড়েছিল। বাট ঘড়িটা আসলেই খুব সুন্দর ছিল, উপরে ওয়াচের যে সেকশনটা ওখানে একটা ফ্লাওয়ারের টাচ ছিল, আসলেই ভালো ছিল ঘড়িটা দেখতে। সো এরপর ঘড়ির শপ থেকে বের হয়ে একটা চকলেটের দোকানে কিছু চকলেট কিনেছিলাম, ইউনিক কিছু চকলেট, একদম অল্প কিছু চকলেট কিনেছিলাম। সো অল্প কিছু শপিং শেষ করার পরে আমরা হোটেলে চলে গেছিলাম, আর আমরা যেই হোটেলে উঠেছিলাম সেটার নাম হচ্ছিল মেলিবেস রিসোর্ট। সো সেই মেলিবেস রিসোর্টেরই একটা পার্সোনাল বিচ ছিল। সো ওইখানে আমরা সন্ধ্যাটা সুন্দর সূর্য অস্ত দেখে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা কেএফসিতে একটু কিছু খাবারের খেয়েছিলাম। সো কেএফসি থেকে খেয়ে আমরা একটা চকলেটের দোকানে গিয়েছিলাম। তো এখান থেকে 1-2টা চকলেট কেনার পরে এভাবে আমাদের লঙ্কার ফার্স্ট ডেটা শেষ হয়ে গেছিলো। সো পরবর্তী ব্লগে আবার খুব শীঘ্রই দেখা হবে, ততক্ষণ বাই বাই।